সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এনটিআরসিতে ফের আন্দোলনে চাকরি প্রার্থীরা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এনটিআরসিএতে ফের আন্দোলনে চাকরি প্রার্থীরা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ সনদে থাকা ভুল সংশোধনের দাবিতে আজ বুধবার 2 জুলাই সকাল থেকে রাজধানীর ইস্কটন রোডে এনটিআরসিএ কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন শতাধিক ভুক্তভোগী প্রার্থী। তাদের অভিযোগ, নিবন্ধন সনদে নাম, জন্ম তারিখ, রোল নম্বর কিংবা বিষয় সংক্রান্ত বিভিন্ন ভুল থাকার কারণে তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারছেন না। অথচ সংশোধনের কোনো কার্যকর উদ্যোগ নেই। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরেই এনটিআরসিএ তাদের এই সমস্যাগুলো গুরুত্ব দিয়ে দেখছে না। আজ সকালে সেবা পাওয়ার আশায় 18তম নিবন্ধনে উত্তীর্ণরা এনটিআরসির কার্যালয়ে উপস্থিত হলেও সনদ সংশোধনের বিষয়ে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। প্রার্থীদের ভিড়ের কারণে এনটিআরসিএ ভবনের গেটে তালা লাগানো ছিল, ফলে সেবা নিতে আসাদের ভোগান্তি আরও বেড়ে যায়। নাটোর থেকে আসা মিজান নামে ভুক্তভোগী প্রার্থী বলেন, আমার সনদে ভুল রয়েছে, বিষয়টি অবহিত করে সনদ সংশোধনের আবেদন করেছি। কারো কোনো উত্তর পাইনি। আজ এসে দেখি গেটেই তালা, আমরা যাব কোথায়? আরেকজন ভুক্তভোগী জানান, নিবন্ধন সনদের ভুল সংশোধন না হলে আমরা সদ্য প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারব না। আগামী 10 জুলাই আবেদনের শেষ দিন, অথচ এনটিআরসি এর পক্ষ থেকে কোনো হেল্পলাইনও চালু নেই। বিষয়টি নিয়ে কথা বলার জন্য এনটিআরসি এর কার্যালয়ে গেলেও ভিতরে প্রবেশ করতে না দেওয়ায় কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ এনটিআরসি এর আপডেট নিউজ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।